ইংরেজি বাক্যে প্রেপোজিশনের ব্যবহার সর্বাধিক। একাডেমিক শিক্ষার বাইরেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রেপোজিশন আমরা লক্ষ্য করি। আজকে আমরা শিখব প্রেপোজিশন কি, কত প্রকার এবং প্রত্যেক প্রকারের বিস্তারিত আলোচনা। একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখানো হবে প্রেপোজিশনের বিস্তারিত আলোচনা। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের সাথে আমি আছি আলমগীর হোসেন। যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। শুরু করা যাক। প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। প্রায় মানে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক তৈরি করে সেটাই প্রেপোজিশন। অর্থাৎ যেই সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদের পরবর্তী বাক্যের অংশের সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কত প্রকার? প্রেপোজিশন হচ্ছে 6 প্রকার। আমরা এই যে অবস্থানটা দেখি, এই যে লোকটি কখনো টেবিলের উপরে আছে, কখনো টেবিলের পাশে আছে, কখনো টেবিলের নিচে আছে, কখনো টেবিলের সামনে আছে, এই যে তার অবস্থান, এটি হচ্ছে প্রেপোজিশন। আমরা প্রেপোজিশনের এই 6 প্রকারকে বিস্তারিত জানব। তাহলে দেখি, প্রথমে হচ্ছে সিম্পল প্রেপোজিশন। একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত যে প্রেপোজিশন হয় সেটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। অর্থাৎ ছোট্ট একটি শব্দ দিয়ে যে প্রেপোজিশন তৈরি হয় সেটাই সিম্পল প্রেপোজিশন। এগুলোর মধ্যে থাকতে পারে অ্যাট, ইন, বাই, টু, ফর, আফ, উইথ, আন্ডার। যদি আমরা উদাহরণ দেখি, হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল, সে বিদ্যালয়ে যাচ্ছে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে দক্ষ, ইংরেজিতে দক্ষ। উদাহরণটা আমরা দেখি, এই লোকটি স্টেজের উপরে, অন, অন দ্য স্টেজ, অন দ্য স্টেজ। তাহলে সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে যেগুলা সহজ। ডাবল প্রিপোজিশন, ডাবল প্রেপোজিশন। ডাবল মানে হচ্ছে দুই, দুটি সিম্পল প্রিপোজিশন যখন একত্রিত হয়ে আরেকটি প্রেপোজিশন তৈরি করে সেটা হচ্ছে ডাবল প্রেপোজিশন। যেমন উইথ এবং আউট, এই দুইটি প্রেপোজিশন যুক্ত হয়ে উইদাউট প্রেপোজিশন হয়ে থাকে। ইন এবং টু, দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে হচ্ছে ইনটু, তাহলে ডাবল প্রেপোজিশন। আফ প্লাস অন, দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়েছে আপন, ডাবল প্রেপোজিশন। দ্য টিচার এন্টার্ড ইন্টু দ্য ক্লাস, দ্য টিচার এন্টার্ড ইন্টু দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করছেন। এক্সাম্পলটা একদম প্র্যাকটিক্যালি দেখব। বাইরে থেকে ভিতরে শিক্ষক প্রবেশ করছেন। কম্পাউন্ড প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশন হচ্ছে কোনো নাউন, এডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন বসে যদি নতুন প্রেপোজিশন গঠিত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন। যেমন বাই একটা সিম্পল প্রেপোজিশন, সাইড, বাই এবং সাইড একত্রিত হয়ে হয়েছে বিসাইড, তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রেপোজিশন। বাই প্লাস ফোর, বাই ফোর, কি হয়েছে নতুন প্রেপোজিশন? বিফোর। অন প্লাস ক্রস, অ্যাক্রস। তাহলে যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে আরেকটি নতুন প্রেপোজিশন যুক্ত হবে সেটি হচ্ছে কম্পাউন্ড প্রেপোজিশন। আমরা যদি এক্সাম্পলটা দেখি, হি স্যাড বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, বিসাইড। এই লোকটি, দ্য ম্যান স্যাড বিসাইড দ্য রিভার, লোকটি নদীর পাশে বসেছিল। ফ্রেজ প্রেপোজিশন। ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে দুই বা ততোধিক শব্দ যখন একত্রিত হয়ে একটি নতুন প্রেপোজিশন তৈরি করে সেটি হচ্ছে
ফ্রেজ প্রেপোজিশন। বাই ডিন্ট অফ, এখানে দুইটা প্রেপোজিশন আছে, আলাদা একটা ওয়ার্ড আছে। বাই ডিন্ট অফ গুণে বা বলে, বাই মিনস অফ মাধ্যমে, ইন ফ্রন্ট অফ সামনে, ইনস্টিড অফ পরিবর্তে, ইন স্পাইট অফ সত্ত্বেও। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ প্রেপোজিশন। দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটা বাগান আছে। অ্যান্ড ইন ফ্রন্ট অফ, এক্সাম্পলটা দেখি। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন। ইন ফ্রন্ট অফ মানে সামনে। পার্টিসিপল প্রেপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল বা ফার্স্ট পার্টিসিপল যখন প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন সেটি হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন, যেমন টেন্ডিং, ওয়িং, ডিউরিং, অ্যাকর্ডিং। কনসিডারিং হিজ এজ ওয়াজ পার্ডন, তার বয়স বিবেচনায় তাকে ক্ষমা করা হয়েছিল। ডিউরিং, ডিউরিং সময়ে কি করছে? পড়ার সময়, পড়ার সময়, বই পড়ার সময় পিছনে ফুল দেখছে। ডিসগুইজড প্রেপোজিশন, ডিসগুইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ। ডিসগুইজ মানেই হচ্ছে ছদ্মবেশ। তাহলে বাক্যের মধ্যে সংক্ষিপ্তভাবে বা অপ্রকাশ্যভাবে যে প্রেপোজিশন থাকে সেটি হচ্ছে ডিসগুইজড প্রেপোজিশন। এক্ষেত্রে ও এবং এ এবং ও যথাক্রমে অন এবং অব এর কাজ করে, অর্থাৎ অনের পরিবর্তে এ বসতে পারে, অবের পরিবর্তে ও বসতে পারে। ইট ইজ 6 o'clock। অব ক্লক না দিয়ে এইটা ডিসগুইজ ছদ্মবেশে হয়েছে ও ক্লক। হি ওয়েন্ট অন আ হান্টিং, অন। এখন যদি আমরা এক নজরে দেখি প্রেপোজিশনগুলো, এক নজরে দেখি এট এ গ্ল্যান্স, ফ্রেজ প্রিপোজিশন আমরা দেখে নেব এক নজরে। সিম্পল, ডাবল, কম্পাউন্ড প্রিপোজিশন আমরা দেখে নেব। সিম্পল প্রিপোজিশন কোনগুলা, উদাহরণ দেখব। ডাবল প্রিপোজিশন কোনগুলা, উদাহরণ ভালোভাবে দেখে নেব, নোট ডাউন করব। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলা দেখব, নোট ডাউন করব। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দেবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী চমৎকার ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।